প্রাণ প্রিয় আব্বা, কঠিন শ্বশুর আব্বা, নিঠুর আব্বা, কান খুলে শুনে রাখেন। আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরণ অনশনে বসলাম। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অনশন ধর্মঘট চলবে। কি শালা বাবু, কেমন আছো? ভালো নাই দুলা ভাই। আরে কি কও, আজ বাদে কাল তোমার বিয়া, তুমি ভালো না থাকলে হইব? আব্বা 3টা গরু, 10টা খাসি, 500 মুরগি নিয়ে ব্যস্ত, তোমার ভালো না থাকলে হইব? এ আপা, আপনি এনে কি চান? হ্যাঁ, যান বাড়িতে যান, কাবাব মে হাড্ডি, যান বাড়িতে যান, আপনার মায় ডাকে। এই মুখলেস, এদিকে আহো। কি কথা কানে জানা? কি ব্যাপার, সবার মনটা কেমন বেজার মনে হইতাছে? এটা তুই কি করলি বাপ? ভাইয়া, তুমি বিয়ে করবে আমাদেরকে আগে বললে না কেন? এই আল্লাদি, কি সব আউল ফাউল কথা কইতাছো? আরে আপা, আপনি এখনো খাড়ায় রয়েছেন, আপনি না বাড়িতে যেতে বললাম, যান বাড়িতে যান। তোর বিয়া নিয়ে আমরা কত কি চিন্তা করছি, কত প্ল্যান করছি, কত মজা করবো। তুই আমাকে একটা মাত্র ভাই, আর তুই এটা কি করলি? কি করেছে? বিয়ে করেছে? এই বিয়ে আমি মানি না। আদরি শখ, ওকে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে বল। ঢাকার ছেলে ঢাকায় ফিরে যায়। শালা বাবু, তুমি সত্যি সত্যি বিয়ে করছো? আল্লাহ গো, তুমি এটা কি কাম করে লাইছো? হ্যাঁ এই আপা, আপনি এখনো বেহায়ের মতো খাড়ায় রয়েছেন, আপনি না বাড়ি যাইতে বললাম, যান বাড়িতে যান, আপনার মায়ের ডাকে। শালা বাবু, কারে বিয়ে করছো? মায়ের নাম কি? দেখতে কেমন? কি করে? আরে কি বলতেছেন দুলা ভাই? আমি যে মেয়েকে বিয়ে করছি এটাই সে। নাম হচ্ছে অর্পা। অর্পা, এটা হচ্ছে আমার দুলা ভাই। এই আপারে বিয়ে করছো? মাশাআল্লাহ, দেখতে বড় সুন্দর আছে। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা, কণ্ঠ বড় সুমিষ্ট, তোমার আপার মতো করপারা না। দুলা ভাই, অর্পা মাস্টার্স কমপ্লিট করছে। আমি কি কোনো ভুল করছি? না না, কিসের ভুল? একদম সঠিক কাজ করছো, সব ঠিক হয়ে যাবো। ঘরে চলো। কিভাবে যাব? দেখলেন না সবাই কেমন মুখ ফিরায় নিল। অর্পা, চলো ফিরে যাই। হৃদয়, মাথা গরম করো না। তুমি ভাবি, তুমি অর্পারে নিয়ে একটু খারাও, আমি 2-3 দিনের মধ্যে সব ঠিক করে দিব। আরে দুলা ভাই, 2-3 দিন ধরে কি নতুন বউরে নিয়ে গাছতলায় থাকবো নাকি? স্লিপ অফ টাং, ভুল হয়েছে। ওইটা 2-3 ঘন্টা হইব। তুমি এক কাম করো, তুমি বউরে নিয়ে পুকুর পাড়ে গিয়ে একটু হাওয়া খাও, যাও, আমি আইতাছি। আচ্ছা। একটা মাত্র পোলাও, কত আদর যত্ন করে ওরে মানুষ করছে। হেই পোলা আজকে বিয়া কইরা আমগো না জানাই নিয়ে আইছে, আমগো কথা একবারও ভাবলো না। যা খুশি করতে দাও। তোমার মাইয়ার জামাই মুখলেস অগলগ হয়ে কি করতেছে? আদরিরে কও জামাইরে হেরে চলে আইবে। মার চাইতে মাসির দরদ বেশি দেখানো কিন্তু ভালো না। আব্বা, আমি চলে আসছি। জামাই, তুমি আমার একটা কথা সাফ সাফ কও, তুমি কোন পক্ষে? আমার পক্ষে, আমার প্রতিপক্ষে? যদিও আমার পুত্র এখন আমার প্রতিপক্ষ, তুমি আসলে কোন পক্ষে? কি বলেন আব্বা, আম থুয়া কেউ আটির পক্ষ নেয়? হ্যাঁ, শ্বশুর থাকতে আমি শালার পক্ষ কেন নেব? আমি মানি হৃদয় খুব ভালো ছিল, কিন্তু সে যেটা করছে বিরাট অন্যায় করছে। এই অন্যায়ের জন্য তার জুতা পেটা করা উচিত। জামাই, বেশি কথা কইও না তো, আমার মন মেজাজ কিন্তু অত্যাধিক খারাপ। তোমরা যাও এখান থেকে, আমার একা থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, তবে কিছু মনে না করলে চলে যাওয়ার আগে একটা কথা বলতে চাই আব্বা। যা বলার বলো, কিছু মনে করা না করার মতন সময় এখন আমার কাছে নাই। আব্বা, প্রেম করাটা কি অন্যায়? আচ্ছা ধরলাম প্রেম করা একটা অন্যায়, বিরাট অন্যায়, তবে হৃদয় প্রেম করে অন্যায় করে ফেলাইছে। তবে এত বড় অন্যায় কি করছে যার জন্য এই যে সম্পর্ক ছিন্ন করবেন? সম্পর্ক ছিন্ন করাটা কি ঠিক? এটা আবার অন্যায় হয়ে যাবে না? এটা তো অবিচার হয়ে যাবে আব্বা। শোনো জামাই, পোলারে কিন্তু শহরে লেখাপড়া করতে পাঠাইছি, বিয়া করতে পাঠাই না। আর বাবা মায়ের পছন্দে বিয়া করলে সমস্যা কি? এই যে আমি আর তোমার শাশুড়ি আমাকে পরিবারের পছন্দে বিয়া করছি, আমরা কি অসুখী? আর এই যে তুমিও এই পরিবারের পছন্দে আমাকে পরিবারে বিয়া করছো, কই তুমি কি অসুখী? আরেকটা কথা বলি, কিছু মনে করেন না। আপনি যে জামানা ছিল ওই জামানায় মনে হয় আপনি সুযোগের অভাবে প্রেম টেম করতে পারেন, এই জন্য বাপ মার পছন্দে বিয়ে করছেন। আমার বেলায় একই কথা আব্বা। সি 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 সি, আল্লাহর রাস্তে জামাই তুমি থামো তো, যাও এখান থেকে যাও, গেট আউট। এই আদরি, আগুনে ঘিরানো না, যাইতাছি।
উচিত কথা কইলেই দোষ। কি কি হয়েছে? তুমি আমার দিকে এমনি এমনি তাকে দিচ্ছ কেন? কি কোন পুরুষ মানুষে বিশ্বাস করতে হয় না। কোন পুরুষ মানুষটাই বিশ্বাস করতে হয় না। পুরুষ মানুষ প্রেম করে কাগো লাগে, মায়াগো লগিত্ব করে, আর মায়াগো যায় আগে বিয়া হইয়া। ছেঁকা খায় কে? এই পুরুষ মানুষই তো ছেঁকা খায়, আর পুরুষ মানুষেরই দোষ। ভাইজান এমন একটা কাম করলো, নিজের মায়ের পেটের ভাই না হইলে উষ্টা বাড়ি থেকে খেতাই দিতাম। হইছে, আর নাটক করন লাগবো না। তোর নামেও কিন্তু দুই একটা কথা আমার কানে আইছে, সাবধান। আফা, তুমি আমার বিশ্বাস করো না, নিজের বোনরে তুমি বিশ্বাস করো না। নিজের ভাইরে বিশ্বাস কইরা যে নমুনা দেখাইলো, বিশ্বাস দুনিয়া থেকে উঠে গেছে। এই যে তোমরা এখানে, আরে ঘরে নতুন বউ ছে, তোমরা এনে মন খারাপ করে বই দিছো। তো কি করবো, মাথায় তুলে নাচমু? যাও এখান থেকে, যাও। আহারে, আমার একমাত্র শালা হৃদয়, কত স্বপ্ন ছিল ওর বিয়াতে ধুমধাম করে কত আনন্দ করুন, সব মাটি করে দিল। মনটাই চাইতেছিল ওর ঘুষছে চাপার দাঁত ফেলাই দিই। মিষ্টি বউটার চেহারার দিকে তাকায় না, সব রাগ পানি হয়ে গেছে। কি সুন্দর দেখতে, আবার বলে মাস্টার্স পাস, ম্যাট্রিক পাসের চাইতে তো ভালো। কি কও? মাস্টার্স পাস ধুয়ে কি আমার ভাই পানি খাইবো? আজেরা কথা বাদ দাও। তোমার মতলব কি? হ্যাঁ, এক মুখে দুই রকম কথা কও। আসলে তুমি চাও কি? আমার তো মনে হয় দুলাভাই ওই দলে। দুলাভাই গিরগিটি চিনেন? গিরগিটি কও আর কুমির কও শালিকা। চলো আগে শালার বউয়ের লগে একটু কথা কই আইবা, তারপরে বিচার হইব। এই, তুমি সামনে থেকে যাও তো। পরিবারে আগুন লাগানোর ধান্দা শুরু করছো। তুমি যদি ওই হানে গেছো, তোমার ঠ্যাং ভাঙ্গা আমি হাতে ধরা দিমু। বসেটি বেগম। কি কইলা তুমি? বললাম আদুরি বেগম। যাই শালারে দুঃসংবাদটা দিয়ে আসি। আর খবরদার চায়া কিন্তু মিডা আলাপ পারবা না। হৃদয়ে যা কয়ে দাও, আর কোনো স্থান নাই বাড়িতে। অবশ্যই কয়ে দিমু, কোনো মিডা আলাপ নাই। হৃদয় শালা, আজকা তোর খবর আছে, এটা তুই কি করলি শালা? উফ, দুলাভাই কি সবসময় এমন করে? আর কইস না, সারাক্ষণ বক 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 করতেই থাকে। বাবু দুলা ভাই তাতেই বলেন কি করবো? হ্যাঁ দাঁড়াও, এত ব্যস্ত হলে হবে না তো। পানি বিছাই, ঠান্ডা মাথায় বসো। ধরো না কেন, ধরো, বিছাও, সুন্দর করে বিছাও। দুলা ভাই ঠান্ডা মাথায় বসছি, এখন তাতেই বলেন কি করবো? অন্তরের অন্তঃস্থল থেকে দুঃখিত শালা বাবু, তোমার মা বাবা বোন কেউই খুশি না। দুলাভাই, আপনি আমাদের জন্য চেষ্টা করেছেন, এই জন্য আপনাকে থ্যাঙ্কস। হৃদয়, চলো আমরা ঢাকা ফিরে যাই। একটা বুদ্ধি পাইছি শালা বাবু। দুলা ভাই কি বুদ্ধি? অর্পা ঢাকায় চলে যায়, তুমি বাড়িতে থাকো। তারপরে দিন যত যাইব, পরিস্থিতি শান্ত হইব, এরপরে যোগ বুঝা কোপ, আর আমি আসি শালা বাবুর পাশে। আর দুলা ভাই ওর ঢাকায় থাকার কোনো জায়গা নেই। হ্যাঁ, ওর বাপের বাড়ি থাকবো। দুলা ভাই ওর বাবা মা নাই, যে হোস্টেলে থাকতো সেটা আজকে ছেড়ে দিছে। দুলাভাই, পরিবার কি জিনিস আমি জানি না, তারপরে ভীষণ মিস করি পারিবারিক জীবনকে। আমি সারা জীবন গ্রামেই থাকতে চাই, বাবা মার সেবা করতে চাই। বলো কি, এতিম একটা মেয়ে। আহারে, ব্যাকল গুলারে কত কইরা কইলাম অর্পার লগে একটু কথা কও না, হেরা জেদ ধরে বসে আছে। দুলা ভাই পরিস্থিতির সুযোগ নেবেন না প্লিজ। শালা বাবু রাগ করো কেন? ব্যাকল কইছে তোমার বইনেরে, তোমার বাপ মায়েরে তো ব্যাকল কই নাই। হাজার হোক তারা আমার শ্বশুর শাশুড়ি, ব্যাকল হইলেও তো সত্যি কথা মুখে বলতে পারি না। দুলা ভাই ফালতু কথা রাখেন, এখন কি করবো সেটা বলেন। দাঁড়াও, একটু ভাবতে দাও। দুলা ভাই কি হয়েছে, এমন করতেছেন কেন? আমার অনশন। ওমা দুলা ভাই, এই দুলা ভাই তুমি কই? দুলা ভাই